আসসালামু আলাইকুম, আমি সোলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আজকে আমরা বিদ্যুতের চৌম্বক ক্রিয়া এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। গত লেকচারে আমরা দুইটা বেসিক ক্লাস দেখেছি এবং এই ক্লাস দুইটার মাধ্যমে আমাদের বেসিক মোটামুটি বিল্ড আপ হয়ে গেছে এবং এই ক্লাস দুইটার মাধ্যমে আজকে হচ্ছে আমাদের গাণিতিক সমস্যা সমাধানের উপযোগী আমরা হয়ে উঠেছি। তো চলো আজকে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করি। তাহলে প্রথমে আমার প্রশ্নগুলো এই সাইডে আছে, আমি প্রশ্নগুলো এখানে সলভ করে দেব, ঠিক আছে? এবং তোমাদের জন্য প্রশ্নগুলো সাইডে শো করবে। তো আসো আমরা প্রথম 1 নম্বর প্রশ্নটা দেখি। 1 নম্বর প্রশ্ন বলছে যে একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ 12 ভোল্ট। তাহলে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ মানে ভি অফ পি, এটা কত? 12 ভোল্ট। ওকে, 12 ভোল্ট। এবং দেওয়া আছে তড়িৎ প্রবাহ 3 অ্যাম্পিয়ার, অর্থাৎ আই অফ পি কত দেওয়া আছে তোমার হচ্ছে কত? 3 অ্যাম্পিয়ার, তাই না? আর কি দেওয়া আছে? গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ অর্থাৎ আই অফ এস সেকেন্ডারি তড়িৎ প্রবাহ কত? 4 অ্যাম্পিয়ার, তাই না? 4 অ্যাম্পিয়ার এটা। এবং আমাদের চাইছে হচ্ছে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ অর্থাৎ ভি অফ এস, এটা কত হবে এটা জানতে চাইছে। এখন আমরা একটা সূত্র জানি, আমি গতদিন তোমাদের বলছিলাম যে পি সমান সমান ভিআই। এখান থেকে এই দুইটার যদি সম্পর্ক একটু স্থাপন করি তাহলে ভি অবশ্যই কি তোমার তড়িৎ প্রবাহের ব্যস্তানুপাতিক, এই সম্পর্কটা আমরা জানি, তাই না? তাহলে আমরা লিখতে পারি ভিপি ডিভাইডেড বাই ভিএস ইকুয়াল টু তোমার হচ্ছে আইএস ডিভাইডেড বাই আইপি। যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এটা সলভ করব। তাহলে দেখো দেওয়া আছে যেগুলা সেগুলা বসাও। তাহলে আমরা ভিএস এটা হচ্ছে বের করব। তাহলে ভিএস ডিভাইডেড বাই ভিপি ইকুয়াল টু তোমার হচ্ছে আইপি ডিভাইডেড বাই আইএস। এইভাবেও লেখা যায়, এটা এইভাবেও লেখা যায়, জাস্ট উল্টাই দিছি। ওকে, তাহলে ভিএস বের করব, তাহলে ভিপি এই পারে চলে যাবে। তাহলে ভিএস সমান সমান আইপি ইনটু কি? ভিপি ডিভাইডেড বাই আইএস, তাই না? তাহলে আইপি এর ভ্যালু কত? 3, ভিপি এর ভ্যালু কত? 12 এবং আইএস এর ভ্যালু কত? 4। তাহলে 4 একে 4, 3 এ 4 12, 3 3 9, এত ভোল্ট। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে 1 নম্বরের অ্যানসার হচ্ছে এতটুকু। খুবই সিম্পল, খুবই ইজি না? খুবই ইজি। এই হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান। এবার আসো আমরা 2 নম্বরের সমাধান করব। 2 নম্বরটা দেখো। 2 নম্বর বলছে ট্রান্সফরমারের সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা 10 গুণ করলে, তাহলে 2 নম্বর আমরা সলভ করি। তাহলে দেখো একটা ট্রান্সফরমারের সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা 10 গুণ করলে সেকেন্ডারি ভোল্টেজ কত গুণ হবে? তাহলে সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা অর্থাৎ এন অফ এস, এটা কয় গুণ করা হয়েছে? 10 গুণ করা হয়েছে, ঠিক আছে? এবং এন অফ পি তাইলে এটা আগে কত গুণ ছিল? 1 গুণ ছিল, ঠিক আছে? এটা আগে 1 গুণ ছিল, প্রাইমারি অবস্থায় 1 গুণ ছিল এবং সেকেন্ডারি অবস্থায় এটাকে 10 গুণ করা হয়েছে, ঠিক আছে? এবং বলছে যে 10 গুণ করলে সেকেন্ডারি ভোল্টেজ কত গুণ হবে। তাহলে আমরা এই সূত্রটা জানি না যে যে কোনো তড়িৎচালক শক্তি তোমার হচ্ছে ভোল্টেজ একই জিনিস, মানে তড়িৎচালক শক্তি আমরা একই জিনিস না, তবে এটা আমরা এই সূত্রগুলা তড়িৎচালক শক্তি এবং ভোল্টেজের কম্পেয়ার করে করতে পারি। তাহলে আমরা এখানে সূত্র স্থাপন করতে পারি যে ভি সমানুপাতিক এন, ঠিক আছে? কারণ গত লেকচারে আমরা দেখছিলাম যে ই সমানুপাতিক এন, ঠিক আছে? এটাও লেখা যায়। তাইলে আমরা লিখতে পারি যে ভিএস ডিভাইডেড বাই ভিপি সমান সমান এনএস ডিভাইডেড বাই এনপি। এটা আরেকটা সূত্র, ঠিক আছে? এটা আরেকটা সূত্র। তাইলে দেখো আমি তোমাকে বলি, যেহেতু ভি সমানুপাতিক এন, ভালোভাবে লক্ষ্য করো, ভোল্টেজ প্যাচ সংখ্যা যত বাড়ানো হবে ভোল্টেজ তত বাড়বে। তাহলে এখানে বলছে যে প্যাচ সংখ্যা 10 গুণ করা হয়েছে, তাহলে ভোল্টেজ কত গুণ হবে? ভোল্টেজও 10 গুণ হবে। ভাইয়া প্রমাণ দেন। ওকে, ঠিক আছে। তাহলে ভিএস ডিভাইডেড বাই ভিপি সমান সমান এনএস ডিভাইডেড বাই এনপি। তাহলে বলো এনপি আগে কত গুণ ছিল? 1 গুণ ছিল। তাহলে ভিএস, দেখো ভিএস ভিপি এর পার করে দাও, তাহলে এনএস ডিভাইডেড বাই কত? এনপি ইনটু কত? ভিপি। তাহলে আগে বলো তো আগে কত ছিল? ভিএস এখানে লিখো, আগে ছিল হচ্ছে 1 গুণ, এখন কত গুণ হয়েছে? 10 গুণ ইনটু কত? ভিপি। তাহলে বলো এখন কত গুণ হয়েছে? 10 গুণ কত? ভিপি। তাহলে দেখো যদি প্যাচ সংখ্যা 10 গুণ করা হয় তাহলে ভোল্টেজ কত গুণ হবে? 10 গুণই হবে। বুঝা গেছে? খুব ইজি না? ভোল্টেজ 10 গুণই হবে। যদি প্যাচ সংখ্যা আগে কত ছিল? প্রাইমারি অবস্থায় 1 গুণ, এখন কত করা হয়েছে সেকেন্ডারি অবস্থায়? 10 গুণ, ঠিক আছে? তাহলে যদি প্যাচ সংখ্যা 10 গুণ করা হয় তাহলে তোমার হচ্ছে ভোল্টেজ 10 গুণ হবে। যদি প্যাচ সংখ্যা হচ্ছে দ্বিগুণ করা হয় ভোল্টেজ দ্বিগুণ হবে। অর্থাৎ যত গুণ n গুণ যদি করা হয় তাহলে তোমার ভোল্টেজ কত গুণ হবে? n গুণ হবে, কারণ এই দুইটার সম্পর্কটা সমানুপাতিক। বুঝা গেছে? ওকে, তাহলে 2 নাম্বারটা অ্যানসার করা শেষ। এবার আসো আমরা 3 নাম্বারটা সলভ করি।
3 নাম্বার বলছে দেখো যে একটা সার্কিট দেওয়া আছে, এখানে এনপি এর ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা ভ্যালুগুলা লিখি যে এনপি, ওকে, প্রাইমারি প্যাচ সংখ্যা কত 100, ঠিক আছে 100, এবং তোমার হচ্ছে ইপি কত দেওয়া আছে, তড়িৎ চালক শক্তি প্রাইমারি অবস্থায় কত 100 ভোল্ট। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে এনএস, এনএস কত দেওয়া আছে 300, ঠিক আছে, সেকেন্ডারি প্যাচ সংখ্যা 300, এবং আইএস, আইএস কত দেওয়া আছে 6 অ্যাম্পিয়ার। এবার বলা হয়েছে যে উপরোক্ত গৌণ কুণ্ডলীতে রোধের মান নির্ণয় করো, তাইলে গৌণ কুণ্ডলীতে অর্থাৎ আর এস এর ভ্যালু কত এটা চাইছে আমাদের, ঠিক আছে, এটা চাইছে। তাহলে আমরা আর এস বের করব, তাহলে আর এস বের করার জন্য আমাদের অনেকগুলো সূত্র আছে, যেমন ভি ইজ ইকুয়াল টু আইআর, এটা লেখা যায় না, এটা লেখা যায়। তাহলে আর এস যদি আমি বের করতে চাই, তাহলে এটাও এস, এটাও এস, এটাও এস, এটা লেখা যায়। তাহলে বলো আমার এখানে আই এস এর ভ্যালু আছে না, এই যে আই এস এর ভ্যালু আছে, আর এস বের করবো, তাহলে ভিএস লাগবে না, ভিএস লাগবে অথবা ইএস। তাহলে আমার এখানে ইপি দেওয়া আছে, তাহলে আমি একটা সূত্র প্রয়োগ করতে পারি না যে ইপি ডিভাইডেড বাই, আচ্ছা ইএস লিখি, ইএস দিয়ে লিখি, তাহলে প্যাচ লাগবে না, ইএস ডিভাইডেড বাই ইপি সমান সমান, দেখো ইএস ডিভাইডেড বাই ইপি, আর এখানে কি দেওয়া আছে, প্যাচ সংখ্যা দুইটারই দেওয়া আছে না, তাহলে এই দুইটা যেহেতু সমান, তাহলে আমি লিখতে পারি যে এনপি, এনএস ডিভাইডেড বাই, এনএস ডিভাইডেড বাই এনপি, ঠিক আছে। এখান থেকে আমরা ইএস টা বের করব, তাহলে দেখো ইএস সমান সমান এনএস ডিভাইডেড বাই এনপি ইনটু কি, ইনটু হচ্ছে ইপি, তাই না। এবার জাস্ট মানটা বসায় দাও, তাহলে এনএস এর ভ্যালু কত 300, আর এটা কত এনপি কত 100, 100 ইনটু ইপি কত বলো তো, ইপি 100, তাই না। তাহলে 100 100 কাটা কত থাকে 300, তাই না 300। তাহলে ইএস ইপি কত 100 আর ইএস কত এত ভোল্ট, ওকে ইএস পাইছি। এবার আমাদের দেখো সূত্রে বসাই দাও, তাহলে ইএস সমান সমান আইএস আরএস, তাহলে আরএস রাখো আর এইটা পার করে দাও, তাহলে এইটা রাখলাম, এটাকে পার করে দিলাম, তাহলে দেখো এটা রাখলাম আর এটাকে পার করে দিলাম, তাহলে ইএস ডিভাইডেড বাই আইএস, তাহলে ইএস কত 300 বের করছি, এই যে 300 ভোল্ট, আর আইএস কত 6, তাহলে 6, তাহলে হচ্ছে তোমার কাটাকাটি যদি করো তাহলে হচ্ছে 3 দুগুণে 6, তাহলে 50 ওহম, এটাই হচ্ছে অ্যান্সার, বুঝতে পারছো, এটা হচ্ছে অ্যান্সার। আশা করছি এই কনসেপ্টটাও তোমাদের ক্লিয়ার। তাহলে আমরা 3টা প্রশ্ন সলভ করে ফেলছি, এবার আসো আমরা 4 নাম্বার প্রশ্নের দিকে যাই, আশা করছি এটা বুঝছো, ওকে 3 নাম্বার শেষ, এবার আসো 4 নাম্বারের দিকে যাই। 4 নাম্বার কি বলছে, একটি ট্রান্সফরমারের মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা যথাক্রমে, তাহলে মুখ্য কুণ্ডলী অর্থাৎ এনপি কত বলা আছে, পাক সংখ্যা কত বলছে 30, ওকে, এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কত বলছে, বলছে হচ্ছে 150, ওকে খুবই ভালো, খুবই সুন্দর। গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ অর্থাৎ আইএস কত দেওয়া আছে, গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, ওকে 2 অ্যাম্পিয়ার, এবং মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ কত নির্ণয় করো, তাইলে মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ কত নির্ণয় করতে বলছে, খুবই সোজা খুবই মজা। তাহলে এনপি আমরা লিখবো এভাবে, আচ্ছা আইপি দিয়ে লিখি, যেটা বের করবো সেটা এখানে লিখবো, তাহলে আইপি ডিভাইডেড বাই আইএস সমান সমান এনএস ডিভাইডেড বাই এনপি, কেন, কারণ আই এর সাথে এন ব্যস্তানুপাতিক সম্পর্কে সম্পর্কিত, তাই না। তাহলে জাস্ট মানগুলা বসাও, তাহলে আইপি আমরা বের করব, তাহলে আইএস ওই পারে গুণ হয়ে যাবে, তাহলে এনএস ডিভাইডেড বাই এনপি ইনটু কি, ইনটু আইএস, তাহলে এনএস এর ভ্যালু কত, এনএস এর ভ্যালু হচ্ছে 150 ডিভাইডেড বাই এনপি কত 30 ইনটু আইএস এর ভ্যালু কত 2, এটা কাটা এটা কাটা এটা কাটা, 3 এ 5 15, 5 দুগুণে কত 10 অ্যাম্পিয়ার, এটাই হচ্ছে অ্যান্সার, ওকে। তাহলে কত আসছে 10 আসছে, ওকে ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের সলভ 4 নাম্বার। এবার আসো 5 নাম্বারের দিকে যাই, ওকে 5 নাম্বার কি বলছে, বলছে একটি ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের পাক সংখ্যা, তাহলে 5 নাম্বার কি বলছে, একটি ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের পাক সংখ্যা কত, তাহলে হচ্ছে তোমার এন অফ পি কত 550, তাই না 550, সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা 125, তাহলে এনএস কত 125 এত, ঠিক আছে। প্রাইমারি কয়েল দিয়ে 220 ভোল্ট, তাহলে প্রাইমারি কয়েল দিয়ে 220 ভোল্ট তোমার হচ্ছে এসি দেওয়া হয়, সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ কত, তাহলে প্রাইমারি কয়েল দিয়ে কত দেওয়া হয় 220 ভোল্ট দেওয়া হয়, তাহলে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ কত, তাহলে সেকেন্ডারি কয়েল কত ভি অফ এস এটা কত, তাহলে তুমি কি করবা, ডিরেক্ট
ভিএস ভিএস দিয়ে শুরু করবা, ভিএস ডিভাইডেড বাই ভিপি সমান সমান এনএস ডিভাইডেড বাই এনপি। তাহলে ভিএস কত জানি না, ভিপি এপারে যে গুণ হয়ে যাবে, তাহলে এনএস ডিভাইডেড বাই এনপি ইনটু ভিপি। তাহলে এনএস এর ভ্যালু কত 125, এনপি কত 550 ইনটু ভিপি কত 220। এবার জাস্ট ক্যালকুলেশন করো তাহলে হয়ে যাবে। তাহলে তাহলে 125 ভাগ 550 ইন্টু কত 220, কত আসছে 50। তাহলে 50 ভোল্ট, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝা গেছে? খুবই সোজা না? খুবই মজা। ওকে, ঠিক আছে, তাইলে আমাদের এটাও শেষ হয়ে গেল, 5 নাম্বার শেষ। এবার আসো এর পরে 6 নাম্বার। 6 নাম্বার কি বলছে? 6 নাম্বার বলছে যে ভিপি দেওয়া আছে, একটা ট্রান্সফরমার দেওয়া আছে, যেখানে ভিপি আমরা মানগুলা লিখে ফেলি, যে ভিপি সমান সমান কত দেওয়া আছে 440 ভোল্ট। ওকে, এবং আইপি কত দেওয়া আছে? আইপি দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার, এবং এনপি কত দেওয়া আছে? এনপি দেওয়া আছে হচ্ছে 500। ওকে, আর কিছু দেওয়া আছে? আর দেওয়া আছে ভিএস, ভিএস দেওয়া আছে কত 220 ভোল্ট। এবার বলা হচ্ছে যে ট্রান্সফরমার দ্বারা 110 ওম এর বাতি জ্বালানো সম্ভব কিনা। তাইলে 110 ওম এর একটা কি আছে? একটা কি আছে? বাতি আছে। এই বাতিটা অর্থাৎ আর এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, আর এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। যদি আর এর ভ্যালুটা এই সমান হয় তাহলে বাতিটা জ্বলানো সম্ভব হবে, আর যদি আর এর ভ্যালুটা সমান না হয় তাহলে বাতি জ্বলানো সম্ভব হবে না। ঠিক আছে, তাহলে চলো আমরা এখান থেকে আর এর ভ্যালুটা বের করব। তাহলে আমাদের দেওয়া আছে, দেখো ভিপি ভিএস দেওয়া আছে, আমরা এখান থেকে এনপি বের করে কোনো লাভ আছে? লাভ নাই। আমরা আইপি অর্থাৎ এখান থেকে আইএস বের করব। ঠিক আছে, সেকেন্ডারি আইএস বের করব। তাহলে আইএস সমান সমান কি লেখা যায় তোমার হচ্ছে আইএস ডিভাইডেড বাই আইপি। পুরোটা লিখি আগে, হ্যাঁ, যেহেতু আমরা বিগিনার। তাহলে এখানে দেওয়া আছে, এবং ভি কত দেওয়া আছে? ভিএস ডিভাইডেড বাই ভিপি ডিভাইডেড বাই ভিএস। ওকে, তাহলে আইএস সমান সমান ভিপি ডিভাইডেড বাই ভিএস ইনটু কি? ইনটু হচ্ছে আইপি। ঠিক আছে, তাহলে ভিপি এর ভ্যালু কত 440 ডিভাইডেড বাই ভিএস এর ভ্যালু কত 220 ইনটু আইপি এর ভ্যালু কত 1 অ্যাম্পিয়ার, তাই না? তাহলে এটা দিয়ে এটাকে কাটলে দেখবা হচ্ছে আসে 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আইএস কত আসছে 2 অ্যাম্পিয়ার। এবার দেখো ভি সমান সমান আই আর, তাই না? ভি সমান সমান আই আর, এটা আমরা কি বের করছি? আইএস বের করছি না? তাহলে এটাও কি হবে? ভিএস, এটাও হবে এস, এটাও হবে এস। তাহলে আর এর ভ্যালুটা যদি আমি বের করতে চাই তাহলে আইটাকে পার করে দাও, তাহলে ভিএস ডিভাইডেড বাই আইএস। তাহলে ভিএস এর ভ্যালু কত? ভিএস এর ভ্যালু হচ্ছে 220 ডিভাইডেড বাই তোমার হচ্ছে আইএস এর ভ্যালু কত? আইএস এর ভ্যালু আমরা বের করছি এই যে 2 অ্যাম্পিয়ার। তাহলে 2 অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার লেখার দরকার নেই, ডাইরেক্ট বসায় দাও। তাহলে এখান থেকে তুমি যদি ভাগ করো তাহলে কত আসবে? 110। অর্থাৎ বাতিটি জ্বালানো সম্ভব। ঠিক আছে, তাহলে বাতিটি জ্বালানো সম্ভব। বুঝা গেছে? খুবই মজা না? খুবই মজা। এই অঙ্কগুলা তোমাদের কাজে লাগবে। তাহলে 6 নাম্বারটা শেষ। এবার আসো আমরা 7 নাম্বারের বড় একটা ম্যাথ দেখব। ঠিক আছে, চলো দেখো একটা ছক দেওয়া আছে। এই ছকের মধ্যে একটা ট্রান্সফরমার, দুইটা ট্রান্সফরমার আছে, একটা হচ্ছে এ ট্রান্সফরমার, একটা হচ্ছে বি ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারে প্যাচ সংখ্যা দেওয়া আছে, এ এর দেওয়া আছে প্রাইমারির হচ্ছে 30 এবং সেকেন্ডারি 300, এবং বি এর দেওয়া আছে প্রাইমারি 60 এবং সেকেন্ডারির হচ্ছে 30। এবং এখানে তড়িৎ প্রবাহ জাস্ট তোমার হচ্ছে এই ট্রান্সফরমারের প্রাইমারি সেলের দেওয়া আছে, সেটা কত 6 অ্যাম্পিয়ার, এবং ভোল্টেজ দেওয়া আছে শুধু প্রাইমারির এ এবং বি এর কত 500 করে। ওকে, 500 ভোল্ট। তাহলে প্রথমটা বলছে যে এ ট্রান্সফরমারের জন্য সেকেন্ডারি কয়েলের রোধ কত 100 ওম হলে ক্ষমতা কত হবে? তাহলে দেখো 7 নাম্বারের 5 এটা আমরা সলভ করব, 7 নাম্বারের 1। ওকে, তাহলে বলছে যে এ ট্রান্সফরমারের জন্য সেকেন্ডারি কয়েলের তোমার হচ্ছে রোধ এত হলে, তাইলে বলো এখানে সেকেন্ডারি কয়েলের আমার তড়িৎ প্রবাহটা বের করতে হবে। তাহলে এখানে আমি দেওয়া আছে, আমার প্যাচ সংখ্যা দেওয়া আছে, তাহলে এন অফ পি কত দেওয়া আছে? এ এর 30, আর এন অফ এস কত দেওয়া আছে?
দেওয়া আছে 300, ঠিক আছে, 300 দেওয়া আছে। এবং তোমার আই অফ পি কত দেওয়া আছে? আই অফ পি এটা হচ্ছে 6 অ্যাম্পিয়ার। এবং আই অফ এস আমি জানি, আই অফ এস আমি জানি না, এটা আমি রেখে দিলাম। এবার তুমি আমাকে বলো, এই আই অফ এস আমরা বের করতে পারবো না? এই আই অফ এস কোনোভাবে বের করা যাবে না? বের করা যাবে। তাহলে আমরা এটা বের করি। তাহলে আই এস, দেখো আই এস ডিভাইডেড বাই আই পি সমান সমান এখান থেকে এন পি ডিভাইডেড বাই এন এস। এই সূত্র থেকে আমরা আই এস বের করব। তাহলে এন পি ডিভাইডেড বাই এন এস ইন্টু কত? তোমার আই পি। তাহলে এন পি কত? এন পি হচ্ছে 30, এন এস কত? এন এস হচ্ছে 300 ইন্টু আই পি কত? 6। এবার দেখো এটা দিয়ে এটাকে কাটো, তাহলে কত হচ্ছে? 10 10 হচ্ছে, এবং 6 দিয়ে তুমি এটাকে ভাগ করো, কত আসে দেখো, তাহলে 0.6 আসবে, মেবি 0.6 এত কি অ্যাম্পিয়ার। ওকে, এবার আমাদের কি চাইছে বলতো? ক্ষমতা কত। এখানে আর এর ভ্যালু দেওয়া আছে। আর এর ভ্যালু কত দেওয়া আছে? আর এর ভ্যালু হচ্ছে তোমার 100 ওম দেওয়া আছে। এবং এখান থেকে আমাদের চাইছে পি। ওকে, এখান থেকে আমাদের পি চাইছে, তাই না? তাহলে আমি এখান থেকে কিন্তু আই বের করছি, আই এস কত বের করছি? 0.6 অ্যাম্পিয়ার। তাহলে বলো তো আমাদের পি এর একটা সূত্র আছে না, পি সমান সমান আই স্কয়ার আর। তাহলে এটাও এস, এটাও এস, কারণ সেকেন্ডারি কয়েলের বলছে, তাই না? সেকেন্ডারি কয়েলের বলছে। তাহলে আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু হচ্ছে 0.6 তার উপরে এই স্কয়ার ইনটু আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু 100। তাহলে এবার এটা ক্যালকুলেশন করো, তাহলে হয়ে যাবে, কারণ আমরা এই সূত্রটা জানি, ক্ষমতার সূত্র, তাই না? তাহলে 0.6 তার উপরে এই স্কয়ার ইনটু কত? 100, কত আসছে? 36। তাহলে 36 ওয়াট, 36 ওয়াট। এটাই হচ্ছে আমাদের প্রথমটার অ্যান্সার। খুবই মজা না? প্রথমে আমরা হচ্ছে সেকেন্ডারি কয়েলের তাপমাত্রা, সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহ এটা বের করছি। বের করার পরে জাস্ট ক্ষমতার সূত্রে বসাই দিছি। ক্ষমতার সূত্র P = I স্কয়ার R, এটা তোমরা চলতড়িৎ অধ্যায়ে দেখছো। হ্যাঁ, এই অধ্যায়ের যদি বেসিক তোমাদের ক্লিয়ার থাকে তাহলে এই সূত্রগুলো তোমাদের আটকাবে না। ওকে, ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা গেল। এবার আসো আমরা 2 নাম্বারটা সলভ করি, 7 এর 2। ওকে, 7 এর 2 জানার আগে আমি তোমাদের একটু বলে রাখি যে দেখো 2 নাম্বার তো আমরা সলভ করব, জাস্ট একটু কনসেপ্ট তোমরা বুঝবা। হ্যাঁ, কনসেপ্ট হচ্ছে ভি অফ এস এবং ভি অফ পি, ভি অফ পি এবং ভি অফ এস। দেখো যখন ভি অফ এস বড় হবে তখন এটা হচ্ছে স্টেপ আপ। ওকে, এটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। ওকে, আর যখন হচ্ছে ভি অফ পি অর্থাৎ হচ্ছে ভোল্টেজ, প্রাইমারি ভোল্টেজটা যখন বেশি হবে তখন এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। ওকে, স্টেপ ডাউন ট্রান্সফরমার যেটা, এটা বাসা বাড়িতে ইউজ করবা। ঠিক আছে, এটা হচ্ছে বাসা বাড়িতে ইউজ করা হয়। আর এটা হচ্ছে স্টেপ আপ যেটা, সেটা হচ্ছে শিল্প কারখানায় ইউজ করা হয়। বুঝা গেছে? ওকে, তাহলে আমরা জাস্ট এটা কম্পেয়ার করব যখন দেখবা যে হচ্ছে স্টেপ এস যখন হচ্ছে তোমার সেকেন্ডারি ভোল্টেজ যখন বেশি হবে তখন হচ্ছে তোমার স্টেপ আপ, এবং যখন প্রাইমারি ভোল্টেজ বেশি হবে তখন হচ্ছে স্টেপ ডাউন। ওকে, এবং তোমাদের জেনারেটর সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখি। গত লেকচারে মেবি মিস্টেক হয়ে গেছে, হয়তো বা এটা রেকর্ডে আসেনি অথবা এডিট করতে যেয়ে কেটে গেছে। জেনারেটর ব্যাপারটা এমন যে একটা হচ্ছে তোমার এরকম চুম্বক থাকে নর্থ পোল এবং সাউথ পোল, এবং এখানে একটা সলিনয়েড থাকে, এবং এখানে তোমার গ্যালভানোমিটার যুক্ত থাকে। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে গ্যালভানোমিটারের কাঁটা। ওকে, এটা কি? এটা হচ্ছে গ্যালভানোমিটার। যখন এই যে তোমার হচ্ছে চুম্বকটা এর কাছে নিয়ে আসা হয় এবং দূরে নিয়ে যাওয়া যায়, কাছে নিয়ে আসবো দূরে নিয়ে যাবো, এইরকম যখন চলমান থাকে তখন এই যে গ্যালভানোমিটার, এটা কি? গ্যালভানোমিটার, এই গ্যালভানোমিটারের কাঁটাটা এইভাবে বিক্ষেপ দেয়। তার মানে বিদ্যুতের উপস্থিতি যখন সে বুঝতে পারবে তখন সে বিক্ষেপ দেবে। বোঝা গেছে? এটাই জাস্ট জেনারেটরের একটা বেসিক। ঠিক আছে, এবং জেনারেটরে আমরা কি করি? এটা আমাদের যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। এটা কি করে? এটা যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। বোঝা গেছে? আশা করছি বুঝছো। তাহলে যদি এটা বুঝো তাহলে পরের প্রশ্নটা আমরা একটু সলভ করে ফেলি, তাহলে আমাদের শেষ। ওকে, সো 2 নাম্বারটা সলভ করি।
দেখো 2 নম্বর প্রশ্ন বলছে যে বি ট্রান্সফরমারের বসত বাড়িতে উপযোগী হবে কিনা। তার মানে আমাদের অবশ্যই বসত বাড়িতে যদি ইউজ করার জন্য হয় তাহলে ভি প্রাইমারির ভোল্টেজটা বেশি হতে হবে, তাই না? প্রাইমারি ভোল্টেজটা বেশি হতে হবে। তাহলে চলো আমরা একটু দেখি। বি নম্বরে দেওয়া আছে হচ্ছে বি এর ক্ষেত্রে এন অফ পি এবং এন অফ এস কত দেওয়া আছে? এন অফ পি দেওয়া আছে হচ্ছে তোমার 60 এবং এন অফ এস দেওয়া আছে কত? 30, তাই না? এবং তোমার এখানে হচ্ছে ভোল্টেজ গুলাও দেওয়া আছে। ভোল্টেজ কত দেওয়া আছে? তোমার ভি অফ পি কত দেওয়া আছে? 500 ভোল্ট এবং ভি অফ এস এটা কত দেওয়া আছে? দেওয়া নাই, এটা বের করব। তাহলে ভি অফ এস ডিভাইডেড বাই ভি অফ পি সমান সমান এখান থেকে হচ্ছে তোমার এন অফ এস ডিভাইডেড বাই এন অফ পি। তাহলে ভি অফ এস সমান সমান এন অফ এস ডিভাইডেড বাই এন অফ পি ইনটু ভি অফ পি। তাহলে এন অফ এস এর ভ্যালু কত? 30 ডিভাইডেড বাই এন অফ পি কত? 60 ইনটু কত? ভিপি কত? 500। তাহলে এটা দিয়ে এটাকে কাটলে 2, এটা দিয়ে এটাকে কাটলে 250। তাহলে এটা কত হইলো? 250 ভোল্ট। তাহলে তুমি আমাকে বলো তো ভি অফ এস বড় হবে নাকি হচ্ছে ভি অফ পি বড় হবে? যেহেতু ভি অফ পি তাহলে এটাকে আমরা কি বলতে পারি? স্টেপ ডাউন। ওকে, তাহলে স্টেপ ডাউন কোথায় ইউজ করা হয়? বাসা বাড়ি। ঠিক আছে, তাহলে স্টেপ ডাউন ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয়? বাসা বাড়িতে। তাহলে এই হচ্ছে আমাদের বাসা বাড়িতে এটা ব্যবহার করার উপযোগী, বাসা বাড়িতে উপযোগী। তাহলে এই ছিল আমাদের হচ্ছে টোটাল লেকচার। ওকে, তাহলে গাণিতিক সমস্যা এই অধ্যায়ের যদি তোমরা এই কয়টা সলভ করতে পারো তাহলে আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় থাকে, এর মধ্যে থেকে প্রশ্নগুলা আসবে ইনশাআল্লাহ। তো সবাই প্র্যাকটিস করো এবং সবগুলা নোট ডাউন করে আমাদের সিজনস টিউটোরিয়াল ফেসবুক গ্রুপে তোমরা আপলোড দিবা। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আমার জন্য দোয়া করো। আর সবকিছু পড়াশোনার ঊর্ধ্বে নিজেকে ভালোবাসো, এবং নিজেকে ভালোবাসলে তোমার উন্নতি সামনের দিকে যাবে। কারণ তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, যখন তুমি নিজেকে ভালোবাসবা তখন তোমার মনোযোগটা একদম তোমার উপরে থাকবে। ঠিক আছে, পড়াশোনায় মন বসবে, বাবা মার কথা শুনে চলো, ইনশাল্লাহ ভালো কিছু করবা। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।